আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন মহারাজ শিবকে বলে, আচ্ছা শিব, তোর কাছে একটা ল্যাপটপ হবে? এরপর শিব বলে, হ্যাঁ আছে তো, তুই একটু ল্যাপটপটা নিয়ে আয়। এটা শুনে পূজা রানী এটাই ভাবতে লাগে যে উনি আবার ল্যাপটপ দিয়ে কী করবেন। আমাকে পড়তে দেখে উনি আবার নিজের পড়াশোনাটা শুরু করতে চাইছেন না তো। এদিকে মহারাজ মনে মনে এটাই বলতে লাগে যে আমি মহারানীর জন্য একটা অ্যাপ তৈরি করব আর ওকে সারপ্রাইজ দেব। অবশ্য অনেকদিন ধরে কোডিং করি না, তো আশা করি এটা হয়ে যাবে। এইদিকে দেখা যায় প্রিয়াঙ্কা আড়ি পাততে থাকে। এদিকে মহারাজ পূজার সামনে বসে পড়ে এবং মহারাজ পূজার দিকে তাকিয়ে থাকে। পূজাও সেটা লক্ষ্য করে এবং পূজাও মহারাজের দিকে তাকিয়ে থাকে। যখন মহারাজের দিকে তাকায় তখন মহারাজ পূজার দিকে চোখ মারে। এরপর পূজা সেটা দেখে বলে, ধুত বাবা। ওর মহারাজ জোর গলায় খিলখিলিয়ে হাসতে লাগে। পূজা চুপ করে থাকে। অন্যদিকে দেখা যায় প্রিয়াঙ্কা মনে মনে এটাই বলছে, যত হাসি তত কান্না। ওর হাসছো, হেসে নাও, এরপর কাঁদতে হবে, চোখ ফেটে কাঁদতে হবে। অন্যদিকে দেখা যায় সোমনাথ কাউকে ফোন করে বলছে, আজকে তো ইন্টারভিউর কথা, আর আমি না আজকে আসতে পারবো না, আপনি পরের সপ্তাহ না হয় ইন্টারভিউটা শিফট করে দিন, আসলে কালকে আমার ফুলশয্যা ছিল। ফোনের ওপাশ থেকে শোনা যায়, আসলে আমাদের কোম্পানি আপনার কথা মতো চলবে না, ফোনটা রেখে দেয়। পর প্রিয়াঙ্কা এসে বলে, কে ফোন করেছিল? তখন সোমনাথ বলে, ইন্টারভিউর কল ছিল। এরপর প্রিয়াঙ্কা বলে, তাহলে কি তুমি আবার জয়েন করেছো অফিস? এরপর সোমনাথ বলে, আরে না, আমি তো চাকরিটা ছেড়ে দিয়েছি, এত কোটিপতির জামাই হয়ে আমি চাকরি করব? এরপর মনে মনে প্রিয়াঙ্কা এটাই বলতে লাগে যে মহারাজ ঠিকই বলেছিল, সোমনাথ আমাকে টাকার জন্যই বিয়ে করেছে। ওর সোমনাথ প্রিয়াঙ্কাকে বলে তার বাবার কাছ থেকে টাকা চাইতে, বলবে যে তোমার জন্য। প্রিয়াঙ্কা মনে মনে বলে, আমি কোথায় ভাবছি যে তোমাকে গ্যারান্টার বানিয়ে আমি নিজের জন্য একটা ক্লাউড স্যালন খুলবো, তা নয়, ও তো নিজের কথাই ভাবছে। সোমনাথ প্রিয়াঙ্কাকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করলে প্রিয়াঙ্কার তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এই সমস্ত কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে বলে, যত হাসি তত কান্না। আরে প্রিয়াঙ্কা বৌদি তোমাকে আবারও জেলে পাঠাবে, সেটা যে করেই হোক না কেন। এইদিকে দেখা যায় মহারাজ ল্যাপটপে কাজ করছে। তো বলে, তুই তো টাকা জমিয়ে একটা ল্যাপটপ নিতে পারিস। রাজ বলে, আমার কাছে অত টাকা কোথায়? পর মহারাজের বন্ধুরা বলে, তুই তো যা রোজগার করিস সব তো অন্যদের উপরই বিলিয়ে দেস, যখন যার দরকার পড়ে তুই তো তাদেরকেই হেল্প করিস। আর এইদিকে পূজারিনীও সমস্ত কথা শুনছিল। এই মুহূর্তে প্রিয়াঙ্কাও সেখানে এসে পড়ে। প্রিয়াঙ্কা এসে পূজারিনীকে হঠাৎ করে ধাপ্পা দেয় এবং সে ভয় পেয়ে আশেপাশের জিনিসগুলো তার হাত লেগে পড়ে যায়। তখন মহারাজ বলে, কি হয়েছে গিয়ে দেখতো। এরপর সবাই এসে দেখে যে প্রিয়াঙ্কা আর পূজারিনী দাঁড়িয়ে আছে। মহারাজ বলে, পূজা তুমি কি ভয় পেয়েছো? কিন্তু কেন? এরপর দেখা যায় যে প্রিয়াঙ্কা হাসতে লাগে। তখন মহারাজ বলে, কি প্রিয়াঙ্কা বৌদি, পূজাকে এইভাবে অস্বস্তিতে ফেললে আপনার খুব হাসি পাচ্ছে বুঝি? তখন প্রিয়াঙ্কা মনে মনে বলে, পূজা রাজের অস্বস্তি আর খারাপ ভালো বিপদে সব কিছুতেই আমি আনন্দ পাই। এরপর সেখানে সোমনাথ এসে মহারাজকে বলে, কিরে তোরা আমার সোনাকে কেন ডিস্টার্ব করছিস? এরপর পূজারিনী বলে, আমরা কাউকে ডিস্টার্ব করছি না, আর হ্যাঁ উনি ল্যাপটপে কাজ করছিলেন। তা শুনে সোমনাথ হেসে বলে, আমার অপগণ্ড অপদার্থ ভাই কাজ করছিল? তখন পূজারিনী বলে, হ্যাঁ করছিল। তখন সোমনাথ বলে, আচ্ছা তুই আমার ল্যাপটপটা চুরি করিসনি তো? তখন পূজা বলে, কি মনে করেছেন কি আপনারা আমি আরও চোর? হ্যাঁ, আমরা দুজনে ল্যাপটপ চুরি করি, এরপর বাদাম কিশমিশ এইসব চুরি করে খাই, তাই তো? ভেবেছেন কি আপনারা আমরা দুজন কি পুতুল যে যে যা বলবে তাই হয়ে যাবে? এদিকে প্রিয়াঙ্কা দিদি এসে আমাকে ধাপ্পা মারবে আর আপনি এসে চোর বলবেন, বললেই হলো। মাথা যদি বেশি গরম হয়ে যায় না, তাহলে আপনার মাথার এই একটা চুলও কিন্তু আমি আস্ত রাখবো না। এরপর এইদিকে মহারাজ বলে, এই তো আমার জাংলি বিল্লি। ভাবেই সমানে সমানে পূজারিনী সোমনাথকে কথা শুনিয়ে যায়। এরপর পূজা চুপ হলে মহারাজ বলে, হয়েছে এখন? এরপর মহারাজ পূজাকে জল দিলে পূজা বলে, আপনি আমাকে জল দিচ্ছেন কেন? আমি বলেছি না যে আমি জল স্পর্শ করব না? পর পূজা সেখান থেকে চলে যায়। মহারাজ বলে, আচ্ছা মহারানী, তোমার তেজটা কিন্তু চিরকাল এভাবেই রেখো, কি ঠিক বললাম না? তখন পরের মুহূর্তে দেখা যায় যে পূজারিনী বাবার সাথে আবার ঝগড়া করছে। বাবা বলছে, আচ্ছা তুমি এত কিছু রান্না কার জন্য করছো? খাবারের গন্ধে তো তোমার মনটাই ভরে যাবে, ভালো হয়ে যাবে। এরপর পূজা বলে, বাবা আপনিও আমাকে লোভী বলছেন? সেখানে মহারাজ এসে বলে, লোভী হলে ক্ষতি কোথায়, একটু লোভী হওয়া ভালো। এরপর পূজারিনী বলে, আপনি কি বললেন, আপনি আবার বলুন। সেই মুহূর্তে মাধুরী এসে পূজাকে ধমক দিয়ে বলে, এবার বন্ধ কর, মহারাজের সাথে তুই এরকম ব্যবহার করবি না। মাধুরী মহারাজকে বলে, আমি যদি তোমার স্ত্রী হতাম তাহলে আমি তোমার সাথে এরকম ব্যবহার করতাম না সোনা। এটা শুনে পূজা মহারাজের দিকে টকবক করে তাকিয়ে থাকে। তখন মহারাজ বলে, তুমি কি আমার সাথে ভালো ব্যবহার করতে? তখন মাধুরী বলে, হ্যাঁ করতাম।
পর মহারাজ পূজাকে বলে, দেখেছো, ও বলছে ও ভালো ব্যবহার করতো। পর পূজা মাধুরী দিদির কাছে বলে, মাধুরী দি, তুমি কিন্তু এর মধ্যে একদম আসবে না, তুমি বেশি কথা বলবে না, আর বেশি বাড়াবাড়ি করলে না। পর মাধুরী দিদি বলে, কি করবে? আমিও বলবো বেশ করেছি। হ্যাঁ, সবার সামনে তো বলো যে আমি জলও স্পর্শ করবো না, কিন্তু এইদিকে ঠিক কাজু কিশমিশ এইসব খেয়েই যাচ্ছ। মাধুরী বলে, অবশ্য তোমাকে কেন আমি দোষ দিচ্ছি, তোমার পরিবারটাই তো এমন, তুমি তো সেই পরিবার থেকে এসেছো, চোরের গোষ্ঠী একটা। আর এটা শুনে পূজা আর নিজেকে আটকাতে পারে না, এরপর মাধুরীকে একটা কষে চড় মেরে বসে। তখন মাধুরী বলে, এই তো বাবা, জংলি বিল্লি বলে, সপাটে চড় খেলে কেমন লাগে মাধুরী দিদি? তখন মহারাজের মা এসে বলে, কেমন লাগে সেটা আমি বলছি। এরপর কিছু বলতে গেলে মহারাজ তার মাকে বাধা দেয়। তখন প্রিয়াঙ্কা বলে, আচ্ছা মা, পূজার মুডটা একটু অন্যরকম আছে, কিছু না বলাই ভালো। এরপর পূজা বলে, হ্যাঁ ঠিক তাই। তখন মহারাজ বলে, মা, যতদিন না ও কিছু খাচ্ছে, ওর উপোসটা ভাঙছে, ততদিন না হয় একটু না বলাই ভালো কিছু। ওর মহারাজের মা বলে, কেন, এখন কি আমার বাড়ির বউকে ভয় পেয়ে থাকতে হবে নাকি? তখন মহারাজ বলে, সেটা না, কিন্তু হ্যাঁ একটু পাবে। এরপর মহারাজের বাবা বলে, আচ্ছা তুই এখন যা, পূজাকে কিছু খাওয়ানোর চেষ্টা কর, আর সাথে তুইও কিছু খেয়ে নিস। মহারাজের মা মহারাজের বাবাকে বলে, আচ্ছা তুমি তোমার মেজো বৌমাকে একটু সামলে রাখতে পারো না? ওকে তো একটু বোঝাতে পারো। এরপর মহারাজের বাবা বলে, আমি আমার মেজো বৌমাকে সামলে নেব, তুমি তোমারটা দেখো। মহারাজের মা বলে, মানেটা কি? এই লোকটা আজকাল কি বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মাধুরী, তোমাকেও না এভাবে বলাটা উচিত হয়নি, চোরের গোষ্ঠী এরকম কি কেউ বলে? ওর প্রিয়াঙ্কা মাধুরীকে বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করব, তোমার পাশে আছি। এরপর মাধুরী বলে, প্রিয়াঙ্কা বৌদি, ওকে জব্দ করার জন্য আমার কাছে একটা উপায় আছে, সেটা আমি তোমাকে বলে দেব। তোমাকে আমি একটা সিক্রেট বলছি। জানো, মহারাজের বাবা পূজারিনীর বাবাকে খুন করেছে। আমি পর্বে দেখা যায় যে মহারাজ জেলের মধ্যে আছে, এবং সেই মুহূর্তে প্রিয়াঙ্কা গিয়ে বলে, ভাই, তোমার নামে তো লোকেরা অপবাদ দিচ্ছে, তুমি নাকি ফ্রড। এরপর মহারাজ বলে, পূজারিনীর জন্য আমি সব অপবাদ মাথা পেতে নেব। পূজারিনী বলে, কিন্তু আমি পারবো না, কিছুতেই না। এরপর তার দলবলরা বলে, হ্যাঁ আমরাও মেনে নেব না, লড়াইটা আমরা সবাই একসাথেই লড়ব।